বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। এই জেলার সর্ব উত্তরে 133 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত ক্ষুদ্রতম উপজেলার নাম চাটখিল। 1983 সালে 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার রয়েছে সুদীর্ঘ সামাজিক ঐতিহ্য ও রাজনৈতিক ইতিহাস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই উপজেলা আবির্ভূত হয় বীরের উপজেলা হিসেবে। নারকেল ও সুপারি গাছের ছায়ায় বেড়ে ওঠা এই নগরীর একপাশে রয়েছে প্রশস্ত খাল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের এই চাটখিলে রয়েছে ধর্মীয় সহাবস্থান এবং সামাজিক সম্প্রীতি। মূলত কৃষি নির্ভর অর্থনীতি হলেও গত 3 দশক ধরে এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি রেমিটেন্স। এইখানে মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় 22% আসে বৈদেশিক রেমিটেন্স থেকে। চাটখিলের অনেক দক্ষ জনশক্তি বিদেশে অবস্থান করায় এই অঞ্চলের মানুষের শিক্ষা এবং অর্থনীতিতে রয়েছে অপার সম্ভাবনা। কিন্তু এই অপার সম্ভাবনার এই চাটখিলে স্বপ্নযাত্রায় রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। চাটখিল বাজারে এখন ময়লার একটা ডাস্টবিন হয়ে গেছে। আমগো এখানে মসজিদের পাশে একটা পুকুর ছিল আগে, অনেক সুন্দর, ওখানে অজু করতাম, সব কিছু করতে, গোসল করা যায়। তো এখন এমন মিলে ময়লা হয়েছে, এখানে গোসল করা যায় না, বন জঙ্গল হয়ে এখানে সাপ টাপ হয়ে একেবারে খুব খারাপ অবস্থা। এখন বাজারে ঢুকবো যে এখন রিক্সা চিন্তা ঢুকতে পারে না, কেউ সামান কিনে যাইতে পারে না। দেখেন এই রোড দিয়ে আসা যায় কিনা, এটা তো অনেক খারাপ পরিস্থিতি, এত খারাপ যে এখানে তো আসার ঢুকার মতো কোনো সিস্টেম থাকে না। বাজারটা যদি মনে করেন একটু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখা যায় আর কি, তাহলে আমরা আসার জন্য একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো। বাস এবং সিএনজি সবসময় এখানে ঝামেলা লেগেই থাকে, যার কারণে জনজীবনে বিঘ্ন সৃষ্টি হয় এবং চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এগুলো যদি সরাই দেওয়া হয় তাহলে আমাদের জন্য উপকার হবে এবং আমরা শান্তিতে চলাচল করতে পারবো। চাটখিলে সুস্থ বিনোদন কেন্দ্র নাই, এটা না থাকার কারণে যুবকরা নানা অসামাজিক কার্যকলাপে জড়িত হচ্ছে। মোবাইলে ব্যাটিং বা জুয়া যেটা ওইটা মারাত্মক আকারে ধারণ করছে। ফুটপাতে অনিয়ন্ত্রিত দোকান, মাছ বাজার, ওখানে তো যাওয়া যায় না। দোকানদার এবং ফুটপাত মিলেই তারাই গলি দখল করে আছে। কিছু কিছু ইয়াং ছেলেবান হুন্ডে এমন জোরে চালায় যে অ্যাক্সিডেন্টের ভয় খুব বেশি থাকে। আমি সমাজের একজন সচেতন লোক হিসাবে এই সমস্ত সমস্যার সমাধান কল্পে আমার বক্তব্য পেশ করলাম। আমি শেখ এহসান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার চাটখিল হিসেবে যোগদান করি 4 এপ্রিল 2024। চাটখিলে যোগদানের পর আমার কাছে মনে হয়েছে এইখানে 4টি সেক্টরে মনোযোগ দেওয়া উচিত: শিক্ষা, পর্যটন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামাজিক অপরাধ দমন। শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই বিগত 2024 সালের এসএসসি পরীক্ষায় চাটখিলে গড় পাশের হার ছিল 68%, যেখানে সারা দেশে গড় পাশের হার ছিল প্রায় 90%। মেধাবী শিক্ষার্থীদের A+-এর সংখ্যা চিন্তা করলেও চাটখিলে ছিল মাত্র 48 জন, যা সারা দেশের A+-এর সংখ্যার তুলনায় অত্যন্ত নগণ্য। মূলত ছাত্রছাত্রীদের বিদেশ যাওয়ার তাড়না, পড়াশোনার প্রতি অনীহা, অভিভাবকবৃন্দের ছাত্রী অবস্থায় বিয়ে দেওয়ার তাড়াহুড়ো, ক্যারিয়ার নিয়ে অজ্ঞতাই এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ার অন্যতম কারণ বলে আমার কাছে মনে হয়েছে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে প্রতিভা অন্বেষণই হতে পারে তাদেরকে শিক্ষার ক্ষেত্রে মনোযোগী করে তোলা। শিক্ষাক্ষেত্রে এই পিছিয়ে পড়া রোধ করতে আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই। তার মধ্যে একটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। এই লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসন থেকে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের আয়োজন করতে পারি। উপজেলা পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি স্কুল অফ এক্সেলেন্স। স্কুল অফ এক্সেলেন্সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পোদ্যোক্তা, বিজ্ঞানী কিংবা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের সফল ব্যক্তিদেরকে ছাত্রছাত্রীদের সামনে এনে শর্ট কোর্স পরিচালনা করা হবে। এছাড়া তারা যখন বিদেশে যায়, অদক্ষ শ্রমিক বা দক্ষ শ্রমিকের মধ্যে পার্থক্য তাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারি। তারা দক্ষ শ্রমিক হয়ে বিদেশে গেলে তাদের দেওয়া রেমিটেন্সের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং তারা উপকৃত হবে। স্কুলগুলোতে ডিসিপ্লিনের অভাব শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার একটি বড় কারণ। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের স্কুল ড্রেস নিশ্চিত করা এবং সকালবেলা অ্যাসেম্বলি নিশ্চিত করা উপজেলা প্রশাসনের আরেকটি টার্গেট। যেহেতু অনেক শিক্ষার্থী বিদেশে যাওয়ার প্রবণতা রয়েছে, আমরা সকলেই জানি বিদেশে গিয়ে ইংলিশ জানাটা একটা আলাদা দক্ষতা হিসেবে পরিচালিত
পরিচালিত হয়। এই ক্ষেত্রে যদি ইংরেজিটি আমরা তাদেরকে শিক্ষা ব্যবস্থায় শিখিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে শিক্ষার্থীটি বিদেশে গিয়ে অনেক ভালো উপার্জন করতে পারবে। এই কারণে আমরা প্রতিটি স্কুলে একটি করে ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং বাংলা ও ইংরেজি বিতর্ক আয়োজন করতে চাই। ইতিমধ্যে আমরা বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাথে চাটখিলের শিক্ষার্থীদেরকে বিতর্ক শেখানো এবং ইংরেজি ভাষা শেখানোর জন্য একটি MOU স্বাক্ষর করেছি। এছাড়া চাটখিল উপজেলা শিক্ষার্থীদেরকে রোবোটিক্স, ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা রোবোট্রি বাংলাদেশের সাথে আরেকটি MOU স্বাক্ষর করেছি, যার মাধ্যমে রোবোট্রি বাংলাদেশ চাটখিলে এসে একটি নির্দিষ্ট সেশনে ছাত্রদেরকে ম্যাথ, ফিজিক্স এবং প্রোগ্রামিং সহ রোবোটিক্সের বেসিক কার্যকলাপ শিখিয়ে দেবে। শিক্ষার্থীদের মাঝে যেন মাদকের প্রবণতা বৃদ্ধি না পায়, এই কারণে মাদকের বিরুদ্ধে স্লোগান দিয়ে সে নো টু ড্রাগস নামে আমরা তারুণ উৎসব আয়োজন করতে চাই। এছাড়া শিক্ষকদের অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে শিক্ষকদেরকে 3 মাস পর পর উপজেলা প্রশাসন থেকে পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা যেতে পারে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের একটি প্রধান মাধ্যম বই। এই বই না পড়ার অভ্যাসের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার অনীহা সৃষ্টি হয়। এই কারণে আমরা চাটখিলে শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি লাইব্রেরি করে দিতে চাই, যেখানে বেকার যুবকরা চাকরির জন্য পড়বে, যেখানে স্কুলের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি সহ সাহিত্য, বিজ্ঞান বিভিন্ন বিষয়ে স্কুলের পড়ার পাশাপাশি বাইরের জ্ঞান অর্জনগুলো করতে পারবে। শুধু বই পড়লেই হবে না, সেই বইটি নিয়ে আমরা রিভিউ সেশনও আয়োজন করব, যাতে শিক্ষার্থীরা বই পড়ে বইয়ের সেই অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করে তাদের জ্ঞানের মাত্রা বৃদ্ধি করতে পারে। চাটখিলের আরেকটি বড় সমস্যার নাম পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এই জন্য আমরা গ্রিন অ্যান্ড ক্লিন চাটখিল নামে একটি ক্যাম্পেইন শুরু করতে চাই। এই ক্যাম্পেইনের মাঝে প্রথম যে উদ্যোগটি থাকবে সেটি হচ্ছে প্রাইমারি স্কুল সমূহ পরিষ্কার করা। এর মূল কারণ, যেহেতু ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষাটি দেওয়া প্রয়োজন, এই জন্য আমরা প্রতিটি প্রাইমারি স্কুলে সপ্তাহে অন্তত একটা দিন একটি সেশন রাখতে চাই, যেখানে স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী সকলে মিলে স্কুলের ক্যাম্পাসটি পরিচ্ছন্ন করবে, যার নাম হবে ক্লিন ক্যাম্পাস। চাটখিলে যে কয়টি বড় বাজার রয়েছে, যেমন চাটখিল বাজার, খিলপাড়া বাজার সহ অন্যান্য বাজার সমূহে পর্যাপ্ত ডাস্টবিন, পয় নিষ্কাশন ব্যবস্থা এবং আবর্জনার ফেলার ঠিক মতো জায়গাগুলো খুঁজে পাওয়া যায় না। এই ক্ষেত্রে আমরা পৌরসভা এবং উপজেলা প্রশাসন মিলিয়ে এই বিষয়গুলো সমাধান করতে চাই। আমরা প্রতিটি বাজারে নির্দিষ্ট দূরত্বে কয়েকটি দোকানের জন্য একটি করে ডাস্টবিন স্থাপন করতে চাই, যে ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার করা হবে। কোনো ব্যবসায়ী যদি বাজারটি অপরিচ্ছন্ন করে এবং তার আশপাশের নির্ধারিত জায়গায় ময়লা ফেলে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। পুরো চাটখিল জুড়েই এক পাশে রয়েছে প্রশস্ত খাল, কিন্তু এই খালের কান্না যেন কেউই শুনতে পায় না। খাল ধরে হেঁটে গেলে দেখা যায় অবৈধ দখল আর ময়লা আবর্জনার স্তূপ। এই খালের কিছু অংশ আমরা পরিষ্কার করতে চাই। বিগত বন্যায় চাটখিলবাসী এই খালের অবৈধ দখল এবং ময়লা আবর্জনার কারণে দীর্ঘ 2 মাস পানিবন্দী ছিল। এমত অবস্থায় আমরা উপজেলা প্রশাসন এবং ছাত্র জনতা মিলে এই খালটি পরিষ্কার করতে চাই। চাটখিলের আরেকটি অভাবের নাম ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশন। এখানে মানুষের সতেজ নিঃশ্বাস নেওয়ার পর্যাপ্ত কোনো জায়গা নেই সিনিয়র সিটিজেনদের বসার কোনো স্থান, কিংবা সকালবেলা প্রাতঃভবন কিংবা ব্যায়াম করার মতো কোনো জায়গা নেই, কোনো কিড জোন। আমরা চাটখিলে অন্তত একটি পার্ক, হাঁটার ও বসার স্থান দিতে চাই, যেখানে নোয়াখালীর মানুষ ট্যুরিজমে আকৃষ্ট হবে, যেখানে থাকবে কিড জোন, সিনিয়র সিটিজেনদের বসার স্থান, ফুলের বাগান, প্যাডেল বোট, ফিশিং সহ নানা ধরনের কার্যক্রম। এই লক্ষ্যে আমরা উপজেলা পরিষদ দিঘি, বাজার দিঘি কিংবা মেঘা দিঘির চারপাশ ঘিরে করে তুলতে পারি ট্যুরিস্ট স্পট। অন্যান্য সকল স্থানের মতেও চাটখিলে রয়েছে কিছু কমন সামাজিক অপরাধ। তার মধ্যে ইভটিজিং, মাদক, জুয়া, কিশোর গ্যাং এবং অবৈধভাবে মাটি উত্তোলন অন্যতম। এখানে তরুণ সমাজ অনেক বেশি মোবাইল এবং অনলাইন ভিত্তিক জুয়া, মাদক এবং রেকলেস বাইকিংয়ে অংশগ্রহণ করছে। এই লক্ষ্যে উপজেলা প্রশাসন ও চাটখিল থানা পুলিশের সমন্বয়ে আমরা প্রতি সপ্তাহে অন্তত একটি মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট করতে চাই। এছাড়া আমরা চাটখিলের প্রত্যেকটি তেলের পাম্পে নো হেলমেট নো পেট্রোল ক্যাম্পেইন চালু করতে চাই, যার মাধ্যমে হেলমেটবিহীন বাইকারদের এবং যত্রতত্র রেকলেস বাইকিংকে আমরা অনুৎসাহী করতে পারি। স্কুল কলেজের সামনে ইভটিজিং এবং সন্ধ্যার পরের নির্দিষ্ট আসনে জুয়ার আসরগুলো চিহ্নিত করে আমরা একের পর এক গুড়িয়ে দিতে চাই। শুষ্ক মৌসুমে মাটি কাটার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং ফসলি জমি বিনষ্ট হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন পুরোপুরিভাবে বন্ধ করতে চাই। উপজেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসেবে আমরা সারা দেশে প্রথমবারের মতো তৈরি করতে চাই স্মার্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এর মাধ্যমে উপজেলার উন্নয়নে যে সকল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো কাজ করছে, যেমন এলজিইডি, পিআইও অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল সহ সকল উদ্যোগগুলোকে আমরা একটি সফটওয়্যার দিয়ে মনিটরিং করতে পারি এবং লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আমরা ওই প্রজেক্টটির অবস্থা সম্পর্কে জানতে পারি। এর মাধ্যমে সরকারের একাধিক ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় নিশ্চিত হবে এবং উপজেলার উন্নয়নের ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা যাবে। এতক্ষণ যা কিছু বললাম সবকিছু ছিল একটা স্বপ্ন। রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে তা বিনির্মাণে প্রয়োজন সকলের সহযোগিতা। আসুন দলমত নির্বিশেষে সকলে হাত মিলিয়ে স্বপ্নের চাটখিল বিনির্মাণের এই স্বপ্নযাত্রাকে সফল করে তুলি। স্বপ্নযাত্রায় চাটখিল।